ও আমার মারা, এমন অবস্থায় এইবার আবু তালেব ভাতিজাকে দেখে নিয়ে যায়। এইবার বলতো, বাবা যদি তুমি আমাদের সঙ্গে খাইতে না বসো তো আমাদের কারোরই খাবার দিবে না। আল্লাহর কুদরত বধু গো মা, আমি না কেমন মায়ের মা, কেমন সন্তানের মা। মা গো আল্লাহু আকবার, এমন অবস্থায় সবাই গাছের ছায়া তলে বসছে, আর আমার আপনার নবী যেখানে বসেছে ওখানে কোনো গাছের ছায়া নাই, ডালপালাও নাই। আল্লাহর নবী বসার কারণে এইবার দেখা যায় ওই গাছের ডালটা আস্তে আস্তে করতে করতে আল্লাহর নবীর মাথার উপরে দাঁড়িয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। এমন অবস্থায় খানা খাওয়ানো হইল। এইবার ওই খ্রিস্টান পাদ্রী তাদের কিতাবের মধ্যে আল্লাহর নবীর গুণাগুণ সম্বন্ধে যা পড়ছে, এইবার আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ওদের কিতাবের সঙ্গে আমার আপনার নবীর চেহারা মিলায়। এমন অবস্থায় আল্লাহর নবী তার হুজরাখানার মধ্যে ডাক দিল। এমন অবস্থায় ওই ইবাদতখানায় যখন আমার আপনার নবী যখন কি করলো, ঢুকলো, আল্লাহু আকবার যখন দরজা বন্ধ করিয়া দিল, দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীর ইবাদতখানা অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীর উসিলায় ওই ইবাদতখানাটা আলোকিত হইয়া গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আর আপনি মা গো, এমন অবস্থায় আল্লাহু আকবার। এইবার ওদের কিতাব অনুযায়ী জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ। বলে আলহামদুলিল্লাহ। বলতেছেন তুমি যাদের সঙ্গে এসেছো এনাদের মধ্যে তোমার আপন বলতে কি আছে? বলে আপন বলতে আমার আপন চাচা আবু তালেব আছে। বলছে তোমার মায়ের নাম কি? বলে আমার মা ওহাব বিনতি আমেনা, আমার মায়ের নাম আমেনা। এবার এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পাদ্রী আল্লাহর নবীর সকালের পরে একটা চুম্বন খাইলো। এবার বলতেছে তোমার জামাটা উঠাও। এবার জামা যখন উঠাইলো আল্লাহর নবী আল্লাহু আকবার, এই নবুয়তের মোহর এই ঘাড়ের থেকে আপনার পিঠ পর্যন্ত ওখানে একটা সিল মারা, ওই সিলের পরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে চুম্বন খেলেন। খাওয়ার পরে আবু তালেব জিজ্ঞাসা করতেছেন আপনার সঙ্গে আমার যদি কথা, আপনি আবু তালেব, আপনি মুহাম্মাদের কি হন? বলে আমি বাবা। বলে না, মিথ্যা কথা বলবেন না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর ছোটবেলা নয়, আম্মার পেটে থাকার পরে তারপর পেটে থাকার মধ্যেই তার বাবা বিদায় হয়ে যায়। এবার বলতেছেন আপনারা এখানে থাকবেন না, ইনি একজন সত্য মানুষ, ইনি একজন লোহ মানব। এমন অবস্থায় ইনার শত্রু ইহুদিরা, ও মা গো, আজ মুসলমানের সবচাইতে বড় শত্রু ইহুদিরা। এই দেখেন ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলরা কি করে? ইসরায়েলরা আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করিয়া দিয়েছে। ওদের অন্তরের মধ্যে মায়া নাই, ওদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই। অথচ
ছেলেদেরকে হত্যা করিয়া ফেললো, আর ত্রাণের জন্য খাওয়ার জন্য ওনারা লাইন ধরে। ও মা গো, তারপরও ঘুম মারিয়া মারিয়া ফেলে। মারা আপনারা দোয়া করেন, আল্লাহর কাছে কান্দে। আজ হোক আর কাল হোক তাম দুনিয়া মুসলমানদের হাতের মধ্যে আসছে। আমরা তাম বাংলায় সফর করে দেখতেছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখতেছি, মুসলমানের বিজয় আর বেশি দিন না। আমার মাওলার হুকুমের অবাধ্য হইও না, আল্লাহর ভয়ে কান্দ। আল্লাহর ভয়ে যদি কান্দি পারো রে মা, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। ও মা, ছেলের জন্য কান্দো, ও মা মেয়ের জন্য কান্দো, ও মা গো স্বামীর জন্য কান্দ, কারণ তোমাদের দোয়া কবুল হয়। ও মা, আল্লাহ আল্লাহ। আল্লাহ নবীর সাগারে বললো, তাড়াতাড়ি করিয়া আপনি নিয়ে যান, ইনার শত্রুর কোনো অভাব নাই। এমন অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওখান থেকে চলিয়া গেল, কিছুক্ষণ পর ইহুদিদের একটা জামাত আসলো। জামাত আসিয়া জিজ্ঞাসা করতেছে, এখানে কি কোনো নতুন কাফেলারা আসছিল কিনা? তখন ওই ইহুদির ধর্মযাজক বলতেছেন, অবশ্যই এসেছিল। বলে তারা কোথায় গেল? বলে তারা কোথায় গেল জানি না। বলে তুমি কি তার ধর্ম গ্রহণ করেছো কিনা? আমার এমন অবস্থায় ওই ইহুদি ধর্মযাজক বলতেছেন, যদি মুহাম্মদের ধর্ম সঠিক হয়, সঠিক ধর্ম মানতে কি অসুবিধা? মা গো, এমন অবস্থায় ইহুদি মুসলমান হইয়া গেল। ও মা, তাদেরকে আক্রমণ করার জন্য পিছনের দিকে ধাওয়া করলো, কিন্তু আল্লাহর সাহায্য, আল্লাহ নবীরা আগেই অনেক দূর চলিয়া গেছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় আমি এদিকে ওদিকে বেশি ইতি টানতে পারবো না, কারণ সামনে জোহরের নামাজ। একটা ঘটনা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার সঙ্গে যখন আল্লাহর নবীর বিবাহ হয়, খাদিজার বয়স 40 বছর, আর আল্লাহর নবীর বয়স 25 বছর। 25 বছরের যুবক যখন খাদিজারে বিবাহ করলো, মা, এই বিবাহ করার মধ্যে অনেক ঘটনা আছে। আল্লাহু আকবার। খাদিজা খাদিজা 3 জায়গা বিয়ে হয়েছে। এই বিবাহ হওয়ার পরে মহারানা বাবদে অনেক টাকা পেয়েছে। খাদিজা মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী। খাদিজার আব্বা একটা সুভ্রান্ত পরিবারের মানুষ। এমন অবস্থায় খাদিজার মালের অভাব নাই। খাদিজা একজন আমানতদার, একটা রাখাল খুঁজতেছিল। এমন অবস্থায় আল্লাহ নবীর প্রস্তাব যখন খাদিজার কাছে আসলো, এবার খাদিজা এক কথায় রাজি হইয়া গেল। আমার আপনার নবী যখন খাদিজার ছাগল নিয়া বরকি নিয়া যখন ময়দানে যায়, আল্লাহু আকবার, আমার আল্লাহ এমন বরকত দিয়া শুরু করিয়া দিল। মা গো, বরকতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ তো নিজেই আল্লাহর হাবিবকে বরকত দিয়েছে। আমার আল্লাহ আমার হাবিবকে শান্তি দিয়েছে। আমার আল্লাহ আমার হাবিবকে আল্লাহু আকবার মহব্বত করেছেন। এমন অবস্থায় ওই আমেনার একজন খাদেমা ছিল, একজন পাহারা দেওয়ার জন্য বলতেছে, যাও আমার রাখালটা কি করে একটু দেখিয়ে আসো। এইবার যখন ময়দানে যায়, আমার আপনার নবী এত সুন্দর, আল্লাহ আমার আপনার নবী
নবী আল্লাহর ইবাদত বন্দেগী করে, ছাগলগুলো কত সুন্দর খায়, আল্লাহর নবীর গাছের নিচে ঘুমায় রয়েছে। এবার আসিয়া একটা বিষাক্ত সাপ আসিয়া আমার নবীরে ছায়া দিয়া শুরু করছে। সবাই বলি সুবহানাল্লাহ। এমন অবস্থায় খাদিজার এই গোলাম, খাদিজার এই খাদেমা আসিয়া কানে কানে খাদিজার কাজ কয়, ও ম্যাডাম, বড় একটা আশ্চর্য জিনিস দেখলাম, জীবনে কোনোদিন দেখি নাই। আপনি তার সঙ্গে কি ব্যবহার করেন জানা নাই? আপনার রাখালরা এমনি ভাবে রোদ্দুর মধ্যে ঘুমায় রয়েছে, ছাগলগুলো কত সুন্দর খাইতেছে, আর দেখলাম একটা সাপ আসিয়া ছায়া গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা খাদিজা বললেন, খবরদার কারোর কাছে বলিও না, গোপন রাখো। এই আপনার এই খাদিজার এই কাজের বেটির কথা শুনে একদিন খাদিজা নিজে একদিন গেলেন, দেখা যায় কথা কত দূর সত্য। এইবার দেখা গেল আল্লাহর নবী ঘুমায় রয়েছে, রৌদ্র আর রৌদ্র বাবা, এখন ওখানে একালা মরুভূমির প্রান্তরে হাজার হাজার মাইল দূরে বাড়ি। ও মা গো, কোন গাছ গাছালি এখনো যদি কেমন একটা গাছ গাছালি নাই, 1400 বছর আগে তো আরো ছিল না। এমন অবস্থা দেখলেন এক টুকরা মেঘ আসিয়া আমার আপনার নবীর উপরে ছায়া দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। এইটা দেখার পরে আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, আসার পরে বলতেছেন, তোমার চাকরি আজ আমার দরবারে নাই, তুমি চলিয়া যাও। আল্লাহ একটা চাকরির দিকে যাবো। খাদিজা আল্লাহ নবীর জবাব দিয়ে দিল। এবার আল্লাহ নবীর আল্লাহু আকবার চাচা আসিয়া কয়, ওরে খাদিজা, আমার ভাতিজার কি অপরাধ, ওই অপরাধের জন্য চাকরির থেকে বাদ করিয়া দিলাম। এবার খাদিজা তার কাছে মাঝে বলতেছেন, তাড়াতাড়ি করিয়া এই রুমটা সাজাও, এই রুমের মধ্যে মকবুলের বিছানা বিছাইয়া দাও, সুন্দর করিয়া চেয়ার দেখানো। এবার খাদিজার আল্লাহু আকবার, আল্লাহর নবীর চাচা যখন আসলেন, খাদিজা বললেন, আপনি এই চেয়ারে বসেন। সবাই বলি আল্লাহু আকবার। আমার নবীর দাম কত আর আমার আপনার কত দাম। এমন অবস্থায় আল্লাহু আকবার, রাসূলের সাহাবা আসল কথা বুঝতে পারে না, বলতেছেন, আমার ভাতিজারে কেন চাকরি আপনি বাদ দিয়া দিলেন? এইবার খাদিজা বলে, না না, আপনার ভাতিজার চাকরি আর হবে না। এইবার গোপনে একটা কথা বলে, একটা প্রস্তাব, আপনি যদি প্রস্তাব মানেন তাহলে আপনার ভাতিজার সব এই দুনিয়া হইয়া যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এইবার তার চাচা বলে, কি প্রস্তাব? বলছে, আপনার ভাতিজার সঙ্গে আমার বিবাহটা দিয়ে দেন। আজ মেয়েদের মাল না হলে ইসলাম জিন্দা হয় নাই। খাদিজা এত বড় ধনী মানুষ, মক্কার মধ্যে খাদিজার এত ধনী, এত মাল আর কারণ নাই। এবার যখন বিবাহ হইয়া যায়, খাদিজা আল্লাহর নবীর ডাক দেয়। আল্লাহর নবীর সামনে মাথাটা নত করিয়া কয়, আমার পরাণের স্বামী গো, আপনি আমার আর আমি হইলাম আপনার। এই মালের মালিককে, এবার আল্লাহ রাসূল বলে, মালের মালিক তো সব আপনি। এবার বলে খাদিজা তুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাল যত আমার মাল সব আমি আপনাকে দান করিয়া দিলাম, আর এই মালের দ্বারাই আপনি ইসলামের কাজ করতে থাকেন। ও মা গো, আল্লাহর রাসূলের সঙ্গে খাদিজার বিবাহ হওয়ার পরে আল্লাহর রাসূলের 3টি সন্তান, 4টি মেয়ে হয়েছে। আর খাদিজা যতদিন বেঁচে ছিল আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ আর করে নাই।
খাদিজা যেদিন আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই বিদায় হয়ে যাওয়ার আগে খাদিজা আল্লাহু আকবার কবরের চিন্তা ভাবনা করিয়া খাদিজা এমন কান্দে, আর আযা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। খাদিজা এই দোয়া পড়ে আর কান্দে। এই কান্না থেকে খাদিজা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেল। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গায়ে বলতেছেন, আব্বা গো, মায়ের যেন কি হয়েছে, মা খালি কান্দে, মা কারোর সঙ্গে কথাও বলে না। আল্লাহু আকবার। এমন অবস্থায় ও আমার মারা, আল্লাহ, এমন অবস্থায় আল্লাহ রাসূল আসিয়া বলতে, খাদিজা তুমি শান্ত হও, তুমি কান্দা বন্ধ করো, কি হইল, তুমি এত কান্দো কেন? খাদিজা ফোবায়া ফোবায়া কান্দে। খাদিজার গায়ের চামড়াগুলো শুকিয়ে গেছে, খাদিজার মাথার চুলগুলো পাকিয়া গেছে। খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে সময় বেশি নাই, আমি কবরে চলিয়া যাইব। আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম এখন আমার লোকের অভাব নাই, আমার অসুস্থ হলে আপনি সেবা যত্ন করবেন, আবার আপনারা আমার পাশে থাকবেন। আর এমন একটা জায়গা কবর, রওনা দিলাম কবরে, ওই আমার কবরের খবর কেউ নিবে না। আমার বড় ভয় হয়, কবরে বলে মন কন্যাকে রাখিয়া তিনটি প্রশ্ন করবে, ও আমার মা গো, ও আমার ধনী মারা, ও আমার সুন্দরী মারা, আর চেহারার কত গৌরব করো, টাকা পয়সার কত গৌরব করো। ও মা, তুমি চিন্তা করো না, একই সাথে মাদ্রাসায় পড়ছো, স্কুলে পড়ছো, হাই স্কুলে পড়ছো, তোমার বান্ধবী কোথায়? আজ আর দুনিয়াতে নাই। আজ তাদের ছেলেরা এতিম হয়ে গেছে, মা মা বলিয়া ডাকে কোনো খবর পাওয়া যায় না। ও আমার মা গো, কখন যেন আমার আর তোমার খবর হইয়া যায়। কত মানুষ দেখছি রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল কষ্ট একাই নিলেন মানিয়া। সেই মা কই, ওই মায়ের জাত আপনারা। কত মানুষ দেখছি দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে নাই। সন্তান যখন বাড়িতে চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার
মায়ের কলি যায় কত মানুষ দেখছি মায়ে দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই। ও আমার মা জননীরা, ও আমার মহব্বতের বন্ধুরা, এমন একদিন ছিল বাবা, কত চ্যাংরা ছিলাম, মুখের দাড়ি কোনো কাঁচা ছিল, কত মানুষ ভাই ভাই বলতো। এখন যখন গাড়িতে উঠি, এখন বলে মুরব্বী একটু সরিয়া যান, এখন হয়ে গেলাম দাদা নানা। আবার কয়েকদিন পরে এমন একদিন আসবে রে মা, এই প্রতিষ্ঠান থাকবে, মাগুলো চলবে। ও মা, এমন একদিন হইতে পারে আর আমি আসবো না, কণ্ঠ আর থাকবে না, আর চলবে না। ও মা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মায়েদের কাছে একটু দোয়া চাই, যদি কোনোদিন কানে শোনে ওই স্বামী মরির কালো খুব কালো মারা গেছে, আমার জন্য একটু দোয়া করিয়ে। কবরের কামাই কিছুই করতে পারি না, নিজের আমলও নাই, নিজের কোনো সম্বল নাই। আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কারবা জন্যে কান্দরে মন, কারবা ভালো কান্দো, মাটি আর নিজের বাড়ি আর নিজের জন্য কান্দরে মন, নিজের ভালো বান্ধো। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় আপন যারা তারাই হবে পর। পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, এনার বান্ধে বোঝা গেল বাবুগিরির বাকি নাই। আল্লাহ আল্লাহ, পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই। ওই আব্বার কাছে কোনো খবর, একদিন কোরআন যেন লিল্লাহ, ওই বিবির কাছে স্বামীর কাছে কোনো খবর, আমার জন্য যেন একটু দোয়া দেয়। ওই মায়ের কাছে কোনো খবর, দুধের দামে যেন সারিয়া দেয়। আজ বুঝি আমায় দেশে জলমের বিদায়। ও মা, একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়াই লাগবে, খবরের কামাই কিছুই করতে পারলাম না। ভাগো আল্লাহ নবী আসিয়া খাদিজারে বলে, খাদিজা কান্দা বন্ধ করো, এত কান্দ কেন? খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয়, আমায় আমি যখন মারা যাইব আমারে কবরে দাফন করবেন, কিন্তু আমি কবরে মুনকার নকির খোঁজ জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমি মওত করে আপনার গায়ের জামা মুবারক দিয়া যদি আমারে দাফন করে, আর একটা কথা, আমি মুনকার নকির খোঁজ জবাব না দিয়া পর্যন্ত আপনি আমার কবর ছাড়িয়া আসবেন না। ও মা গো, খাদিজা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ, খাদিজারে দাফন করিয়া সকলে চলিয়া যায়, আল্লাহ নবী আর কবর ছাড়িয়া আসে না। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত হইয়া যাইতেছে, তাড়াতাড়ি চলুন। এবার বলে, না না না, আমি যাইব না, দুনিয়ায় আমি আমার খাদিজার সঙ্গে
ওয়াদায় আছি আমার খাদিজার প্রশ্নের জবাব মনকার নকির কবরে আসবে, এই কবরের জবাব আমি দিয়া দেব। আমি মনকার নকির প্রশ্নের অপেক্ষা করি। এই আলোচনা করতে করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলো। জিবরাইল আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা আসবে না। আপনার খাদিজা আপনার জন্য এত কষ্ট করছে, আপনার খাদিজা আপনার জন্য এত সম্পদ বিলাইয়া দিয়েছে, আপনার খাদিজার আমল দেখিয়া আমার আল্লাহ খুশি হইয়া গেছে। আমার আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ আরশে আজিম থেকে দিয়া দিয়েছে। ও মা গো, এই জন্য মা, কোন স্বামীর আগে যখন কোন স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর কবরের কাছে স্বামী যদি যায়, স্বামী যদি যায় একটু মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, আমার বিবি আমাকে কত রান্না করিয়া খাওয়াইছে, আমার বিবি আমার কত সেবা যত্ন করেছে, আল্লাহ জীবন সঙ্গী, আল্লাহ দুনিয়া থেকে বিদায়, তার কবরে আজব মাফ করিয়া দাও। স্বামী যদি বিবির কবরের কাছে যায়, চোখের পানি ছাড়িয়া কান্দে, এই চোখের পানি পড়ার আগে আগে ওই বিবির কবরের আঘাত মাফ হইয়া যায়। এই জন্য মারা, আমি আপনাদের অনুরোধ করবো, ও মা, যেহেতু সামনে বড় কাজ, সামনে রয়েছে সালাতুল জোহরের নামাজ, মা গো, আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি। কারণ বন্ধু, বর্তমান জামানায় হিংসা হিংসির যুগ চলতেছে। ও মা, এই হিংসা আমার আপনার মনে থেকে দূর করা লাগবে। মা গো, ছোট আওয়াজে কথা বলতে হবে। ও মা, শরীয়ত সম্মত স্বামীর সেবা যত্ন করা লাগবে। ও মা গো, ছেলে মেয়েদেরকে আল্লাহ সব শিক্ষা শিক্ষিত করা লাগবে। ছেলে মেয়েদেরকে কুরআনুল কারীম শিখাতে হবে। ও মা, মাথার চুলগুলো নিজেরা একটু আপনার হচ্ছে আগ্রহ করা লাগবে। মা, পর্দা সহকারে বেড়াতে হবে, যাতে আমার গলার কণ্ঠ মুখর পুরুষই না শোনে। আমার মারা আমাকে ভালোবাসেন, আমি জানি। আল্লাহু আকবার। প্রতি বছরে আমি এখানে আসি, আমি আসিনি বাবা রে, আমার মাওলা এখানে নিয়ে আসে। আমি অনেক সময় আসছি, এদিকে গত কালকে এক জায়গায় মাহফিল করলাম, ওই যে আপনার সোয়াল ঘোষ করে কুরবান মাস্টারের গোরস্থানে আমি রাস্তা দিয়ে আসতেছি, আর আমার মারা কয়, আপনার ওয়াজ না শোনা পর্যন্ত আমরা বাড়িতে থেকে যাইব না। ও মা গো, আমার রানীরা, আমার মায়েরা আমার কত ভালোবাসে, আমার জন্য কত দোয়া করে, আমিও আপনাদের জন্য দোয়া করি রে মা। আল্লাহু আকবার। বেশি কম কম ওয়াজ শুনবো, বেশি বেশি আমল করার চেষ্টা করবো। ও মা গো, সব সময় পাক পবিত্র থাকবো। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া করি। মা গো, মার কথা মনে করিয়া মায়ের একটা গজল শোনাইলাম, ছেলের একটা গজল শোনাইলাম, মেয়ের একটা। আল্লাহু আকবার। মনটা অবশ্যই নরম হইয়া গেছে। ও মা, আপনাদের কোন কোন মা আছেন আমার কাছে 1000, 2000, 3000 টাকা দিবেন। 1 মণ ধান, 2 মণ ধান, 3 মণ গম। আল্লাহু আকবার। আমার মুসলিম বাড়ির স্ত্রী 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আমার এক মা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও।